আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দান করেন। তিরমিজি শরীফের হাদিস, عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, হাসরের ময়দান নীরব নিস্তব্ধ হয়ে যাবে। কেউ কথা বলার শক্তি সামর্থ্য সাহস পাবে না, কেউ কোনো উত্তর দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আজকে রাজত্ব আল্লাহর। বলি সুবহানাল্লাহ। সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারি, কাছে থাকতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কোনো ভয় নেই। বলি সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূত্রটুকু জানিয়ে দিলেন যে আমি আপনার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তারা নবীর কাছে থাকতে পারবে কিয়ামতের ময়দানে। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে কাছে যারা থাকবে তারা হচ্ছে আকসারুহুম আলাইয়া সালাত, যারা বেশি পরিমাণে আমি নবীর প্রতি দরুদ পাঠ করবে। এই সমস্ত বান্দারা, আল্লাহর এই সমস্ত বান্দারা, আমি নবীর উম্মতের সে সমস্ত উম্মতরা আমি নবীর কাছে সবচেয়ে বেশি কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে থাকবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর প্রতি দুরূদ সালাম পেশ